এ ডে ইন মাই লাইফ অ্যান্ড স্কিন কেয়ার টাইম। তো অনেকদিন ধরে স্কিনটা কেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম চলো আজকে একটু স্কিন কেয়ারের টাইম পেয়ে গেছি, তো স্কিন কেয়ার করে। আর অনেকদিন সত্যি কথা বলতে আমি বাড়ি আসার পরেই প্রথম আজকে হয়তো নাইটি পরলাম। আমাকে আজীব লাগছিল আমার নিজেরও প্রতি, বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, তো সেই জন্য বাধ্য হয়ে আজকে একটা নাইটি পরতে হলো। তো আমার নিজেরই ভাবছিলাম যে ভিডিও বানাবো কি বানাবো না, কারণ কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে লোকে কি বলবে কি না। সব থেকে বড় কথা, সত্যি কথা বলতে আমার এতটা লজ্জা করছিল আমি বাইরেও বেরোতে পারছিলাম না যে আমাকে কেমন লাগবে, কারণ লোকে না আমাদেরকে তাকিয়েছে, আমাদের বাড়ির সবাই আমাকে বলছে যে কেমন আজীব লাগছে তোকে পড়তে, কারণ কারণ আমি অনেকদিন পড়ি না বা পড়া হয় না, সেজন্য এখন কি বলতো সব অভ্যাসটা নেই। তো এদিকে শ্যাম্পু করেছি, তো এখন স্নান করে এলাম, তো ভাবলাম যে চলো স্কিন কেয়ারটা করে নিই, তার মধ্যে একটা ভিডিও বানানো হয়ে যাক। স্কিন কেয়ার আমি কি কি করি না, এদিকে প্রথমে স্কিন কেয়ার মধ্যে সবার প্রথমে ফার্স্ট অফ অল টোনার বলো, সিরাম বলো, ময়শ্চারাইজার সবকিছু আমি ইউজ করে নিয়েছি, অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আমার মনে হয় প্রত্যেকটা স্কিনে তোমার সিরাম বলো, টোনার বলো, ময়শ্চারাইজার ইউজ করা উচিত। তো এদিকে আমার পেছনে এতটা মেসি হয়েছিল, তাই ক্যামেরা তো ভালো লাগছে না, তাই তোমাদের বারণ করছিলাম যে পেছনে কেউ নজর দিও আর না দেওয়াটাই ভালো, কারণ এতটা নোংরা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কোনোদিন হয়তো ঘর ক্লিন করি না, করি, কিন্তু এই সাইডটা এরকম থাকে কারণ ছোট রুম, তো সেই জন্য। এদিকে আমি যখন স্নান করতে গেছিলাম দেখি আমার বোন 3টে শাড়ি অর্ডার করলো, শাড়িগুলো চলে এসতো, তো শাড়িগুলো এখন দেখাবো না কারণ এগুলো সেলাই করতে হবে, আঁচল বলো এগুলো সেলাই করতে হবে, তো ভাবছিলাম পরে একদিন দেখিয়ে দেবো। এদিকে আমার এত বড় লং হেয়ার, সত্যি কথা বলতে আমার মাঝে মধ্যে এতটাও অস্বস্তি লাগে আর কাটতেও পারি না, কারণ আমার বাবার এতটা মানে বড় চুল পছন্দ, আমার মারও বড় চুল, কিন্তু আমার মার চুল কি বলতো বয়সের সাথে এত উঠে যাচ্ছে। তো এদিকে আমার আমার বাবা আমাকে সবসময় বারণ করে যে চুল যেন কখনো কাটানো হয়, তার জন্য যত টাকা খরচা হয় না তুমি করো, কিন্তু তুমি কোনো মতে চুল কাটতে পারবে না।